السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये तेरी मिअराज थी कि दोनों हो कदम कलम तक पहुँचा, और मेरी मिअराज है कि मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি সুজুদ আর শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে নতুন বছর 2025 সালের প্রথম জুমা এই জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে আমি আলোচনা করতেছিলাম 31শে ডিসেম্বর রাত 12টা থেকে শুরু করে যে আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে খ্রিস্টানদের আবিষ্কৃত 31st নাইট উদযাপন হয় সেই বিষয়ের উপর গত জুমাতে আমি আলোচনা করেছিলাম। আজকের জুমাতেও বাকি কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 31st নাইট উদযাপন। এটা মুসলমানদের জন্য একেবারে হারাম, কিন্তু এরপরও 31শে ডিসেম্বর রাত 12টার পরে আমাদের মুসলমান দাবি আমরা যারা করি, ইমানদার যারা আমরা দাবি করি, নিজেকে মুসলমান হিসাবে পরিচয় তুলে ধরি, সমাজে খাতায় কলমে বিভিন্ন জায়গায় মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা দাবি করি, করার পরও আমরা কি খ্রিস্টানদের অপসংস্কৃতি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারছি কিনা, কতটুকু আমরা নিজেদেরকে হেফাজত করতে পেরেছি? আমার তো মনে হয় না শতকরা 80% মুসলমান এই ঘৃণিত জঘন্য পশ্চিমের সংস্কৃতি এই 31st নাইট উদযাপন করছে। কারণ যখন রাত 12টা 1 মিনিট যখন হলো, চতুর্দিক থেকে আতশবাজির আওয়াজ আর আওয়াজ, ডেক সেটের আওয়াজে, গানের আওয়াজে, আতশবাজির আওয়াজে, বোমার আওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
কষ্ট পেয়েছেন, তাদের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে। এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা খুব আর্লি এশারের নামাজ আদায় করে খাওয়া দাওয়া সেরে আর্লি তারা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে রাত যখন 3টা বাজে তখন তারা তাহাজ্জুদের নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে যায়, যায় নামাজে দাঁড়িয়ে যায়। এমন কিছু মানুষ আছে যারা বয়োবৃদ্ধ, রোগে আক্রান্ত, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা অবস্থান করতেছে না। এমন একটি সময়ের ভিতরে গোটা পৃথিবীতে আমাদের দেশ সহ সমাজের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, জেলায় উপজেলায়, প্রতিটি থানাতে এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে আতশবাজি ফুটাই নাই, গান বাজনা করে নাই, ডেক্সাইড মাথায় নাই, বাজাই নাই। বিশেষ বিশেষ টাউনে, বন্দরে, গ্রামে বিশেষ বিশেষ পার্ক এবং বিশেষ বিশেষ যে জায়গাগুলো রয়েছে ওইখানের মধ্যে যুবক যুবতীরা গিয়ে যেভাবে কবুতর নর নারী যখন একত্রিত হয় তখন তারা একজনকে একে অপরকে সম্ভাষণা জানায়, তাদেরকে আলিঙ্গন করতে চায় একটা আওয়াজ দিয়ে, সেটা হলো বাগবাগুম। কি বাগ? ঠিক আমাদের সমাজেও 31শে ডিসেম্বর রাত 12টার পরে প্রতিটি পার্কে এবং আবাসিক হোটেল সময় বিভিন্ন সিবিসের মধ্যে বিভিন্ন পার্কের মধ্যে যুবক যুবতীরা একত্রিত হয়ে জেনায় লিপ্ত হলো, বেবিচারে লিপ্ত হলো। তাহলে এই জিনিসটা, এই অপসংস্কৃতিটা কতটুকু মুসলমানদের জন্য এটা উদযাপন করা, এটা একেবারে হারাম, কিন্তু মুসলমানরা এটা বোঝে না, এরপরও মুসলমানরা এটা উদযাপন করে থাকে। গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামরা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে জুমার সময় বিভিন্ন মাহফিলে এই 31শে ডিসেম্বর রাতে 31st নাইট এটা উদযাপন না করার জন্য, এটা যে ইসলামে একেবারে হারাম, এই কথাটা বারবার বলেছেন। শুধু তাই নয়, প্রত্যেক ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশের মধ্যে এবং জুমা মসজিদে যারা জুমা পড়ায়, ওই জুমা মেহরাব থেকে, মসজিদের মেহরাব থেকে তারা হাত জোর করে বলেছেন মুসলমানদের যুবক যুবতীদেরকে বলেছেন এবং অভিভাবকদেরকে বলেছেন, আপনাদের সন্ততিকে ওই রাত্রে আপনারা বাইর হতে দিবেন না এবং আপনারা নিজেরাও করবেন না, পরিবার কাউকে এই জিনিসটা উদযাপন করার জন্য
নিজেরও করবেন না, তাদেরকেও করতে দেবেন। এরপরও কি এটা বাকি আছে? কারণটা কি? কারণটা হলো আমরা মুসলমান দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদাররা মুসলমানরা আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এখন অনেকে এই কথাটা এই আয়াতের দলিল পেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন মুসলমানরা ঈমানদাররা আল্লাহর বন্ধু। এখন 31st নাইট উদযাপন করলে সমস্যা কোথায়? মদ খেলে সমস্যা কোথায়? জোয়া খেলে সমস্যা কোথায়? জেনা ব্যবচার করলে সমস্যা কোথায়? গান বাজনা শুনলে সমস্যা কোথায়? আল্লাহ তো বলেছেন আমরা মুসলমানরা ঈমানদাররা আল্লাহর বন্ধু। দলিল এই কথা বলে কোন মানুষ, এই কথাটা বলে কোন মানুষ পার পাওয়ার যাবে না, পার পেতে পারে না। কেন পার পাবে না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেমন ঈমানদারদেরকে বলেছেন ঈমানদাররা আমার বন্ধু, ঠিক তেমনি আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন ঈমানদাররা আমার বন্ধু, আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন হে ঈমানদাররা তোমরা কি করো? ঈমান আনো। ঈমান আনতে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যদি এই কথাটা বলে যে আল্লাহ তো বলেছেন মুসলমানরা ঈমানদাররা আল্লাহর বন্ধু, তাহলে কি হচ্ছে? অপসংস্কৃতিগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি উদযাপন করলে সমস্যা কোথায়? আমি তো মুসলমান, আমার অন্তরতে ঠিক আছে, আমার ভিতরতে ঠিক আছে। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার ৫১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে, নাসারাদেরকে তোমরা কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। লা গ্রহণ করো না। তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধুরূপে। কাদেরকে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, কাফের। এরা কি? এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। আল্লাহ বলছে কেন? বা'দুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু, একে অপরের ভাই। কারা? ইহুদি খ্রিস্টানরা হলো তারা একে অপরের বন্ধু, একে অপরের ভাই। তারা ভাই, তারা মুসলমানদের কখনো কি হতে পারে না? বন্ধু হতে পারে না। তারা স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসা দেখাবে, স্বার্থের জন্য আমাদেরকে মুখ থেকে
সামনাসামনি আসতে বন্ধুত্ব প্রকাশ করবে, কিন্তু অন্তর থেকে তারা কখনো আমাদেরকে ভালোবাসবে না, তারা আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কেননা আউলিয়া বা'দুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো, বন্ধুরূপে যদি তাদেরকে কেউ যদি তোমাদের কাদের কাছ থেকে, কাদের মধ্য থেকে, ঈমানদারদের মধ্য থেকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুরু দিয়ে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, এখানে বন্ধুরূপে গ্রহণ করা অর্থ হলো তাদের সংস্কৃতি, তাদের সংস্কৃতিগুলো ইত্যাদিগুলোর প্রতি যদি আমরা যদি সমর্থন করি, যদি কোনো মুসলমান তাদের সংস্কৃতি সমর্থন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মিনহুম, ওই মুসলমান ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওই মুসলমান কি হয়ে গেল? ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাইন্নাহু মিনহুম, কখন? যদি ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি, তাদের আবিষ্কারকৃত কোন সংস্কৃতি যদি আমরা উদযাপন করি এবং তাদের সাথে যদি আমাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করি, তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মিনহুম, ওই মুসলমান নয়, ওই মুসলমান হলো ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। এখন আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করলে হবে না তো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না, হেদায়েত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো হেদায়েত দেন না, হেদায়েত করেন না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, কোন মুসলমান যদি কাফের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে ওই মুসলমান জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই মুসলমান কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করে আমরা প্রশ্ন ছুটি দিই, এটা করলে সমস্যা কি, ওইটা করলে সমস্যা কি, 31 নাইট উদযাপন করলে সমস্যা কি, গান বাজনা শুনলে সমস্যা কি, এগুলো আমরা প্রশ্ন ছুটি দিই, আমরা প্রশ্ন দিয়ে দিই যে গান বাজনা করলে সমস্যা কি, জেনা ব্যভিচার করলে সমস্যা কি। আল্লাহ তো বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদাররা, মুসলমানরা আমি আল্লাহর বন্ধু। এই দলিল দিয়ে যদি আপনি এই কথা বলেন, তাহলে পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু হিসেবে ঠিক আছে, কিন্তু আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বলে ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন কেন? এই আয়াতটি নাযিল করার কি দরকার ছিল? যদি তুমি মুসলমান দাবি করে যদি সবকিছু করতে পারো।
এই জন্য কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানদের নাসারাদের অপসংস্কৃতিগুলো যদি উদযাপন করে, তারা যদি উদযাপন করে, তারা যদি তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তাদের সাথে তাদের উৎসব পালন করলে, তাদের প্রসাদ খেলে ইমানের কোনো কিছু হবে না, এই ধরনের কথা আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের এক সময়ের বিগত সরকারের অনেক মন্ত্রীরা পর্যন্ত বলেছিল। তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তারা বলেছিল যে ইহুদি খ্রিস্টানদের 31 নাইট যদি আমরা উদযাপন করে, কাফেরদের ইহুদিদের মুশরিকদের অনুষ্ঠানে গিয়ে যদি আমরা তাদের প্রসাদগুলো খেলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই, মুসলমানদের কোনো সমস্যা হবে না বলছিলেন কি? অনেক মন্ত্রীরা একথা বলছে। তাদের সংস্কৃতিগুলো সমর্থন দিয়ে তাদের প্রসাদগুলো খেয়ে তারা বলেছেন এগুলো করলে কি মুসলমানের তো চলে যায়, তারা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, যে কাজগুলো না করার জন্য, সেইগুলোতে গিয়ে যদি আমি একজন মুসলমান দাবি করার পর সেই জায়গায় গিয়ে যদি আমি বলি এগুলো করলে কি মুসলমানের তো চলে যায় নাকি, তাহলে আমি বলবো আপনার তো ঈমান নাই। ঈমান থাকলে তো কথা ছিল, ঠিক কিনা? আপনার তো ঈমান নেই, আপনি মুসলমান দাবি করলো আপনার ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে তো তখন বোঝা যেত, এই কথাটা আসতো, আপনার ভিতরে তো ঈমানটাই নাই। ঈমান থাকলে কথা ছিল, ঈমানও তো নেই, আপনি মুসলমান তো চলে যাবে, ওটা বলে লাভ থাকে। তার ধারাবাহিকতায় এখনো পর্যন্ত বিভিন্ন বিধর্মীদের, বিজাতীয়দের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মুসলমানরা ভিড় করে, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে গান বাজনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। কিন্তু কোনো বিধর্মী, কোনো বিজাতি, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো কাফের আজ পর্যন্ত মুসলমানের কোনো অনুষ্ঠানের মধ্যে, মুসলমানদের যতগুলো 2টা ঈদ আছে, মুসলমানদের কয়টা ঈদ? 2টা ঈদ আছে, উৎসবের দিন আছে। একটা ঈদ হলো রমজানের ঈদ, আরেকটা ঈদ হলো কোরবানের ঈদ। তারা কি আমাদের ঈদের সময়, আমাদের অনুষ্ঠানের সময়, আমাদের মুসলমানদের ঈমানওয়ালা এই উৎসবের মধ্যে তারা কি এসেছিল কখনো? তারা কখনো আসে নাই। আমরা কেন যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা ঈমানদার তারাই যারা অন্যায় কাজে লিপ্ত হয় না, অন্যায় কাজে তারা লিপ্ত হয় না। আল্লাহর বান্দা ঈমানদার তারাই, আল্লাহর বান্দা ঈমানদার তারাই, কারাই? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যারা কি করে না, কোন বিজাতীয়দের কোন অনুষ্ঠানে, কোন সাংস্কৃতিক অংশগ্রহণ করে না, এবং তারা যখন বিধর্মীদের, বিজাতিদের কোন অনুষ্ঠান যখন তাদের সামনে, তাদের নিকট হয়ে যায়, তখন তারা ভদ্রভাবে তা এড়িয়ে চলে যায়। তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং ঈমানদার। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহর বান্দা ঈমানদার তারাই যারা বিজাতিদের কোনো কাজের মধ্যে, কোনো সংস্কৃতির মধ্যে
যেমন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল আলিয়া, ইমাম তাউস, ইমাম ইবনে সিরিন, ইমাম আয-যাহাক, ইমাম রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ প্রমুখগণ তারা বলেন, হিয়া আ'য়াদুল মুশরিকিন, এর দ্বারা উদ্দেশ্য হলো বিধর্মীদের উৎসবে উপস্থিত না হওয়া। বিধর্মীদের বিজাতীয়দের উৎসবে কি না হওয়া, উপস্থিত না হওয়া। বিধর্মীদের উৎসবে উপস্থিত না হওয়া কোনো কারণে বিধর্মীদের উৎসবে মুখোমুখি যদি হয়ে যায়, কোনো ইমানদার যদি হয়ে যায়, তারা এগিয়ে চলে যায়, তারা সেখানে থাকে না, তারা ভদ্রভাবে একবারে ভদ্রভাবে তারা ওইখান থেকে আস্তে আস্তে তারা চলে যায়, ভদ্রভাবে হইচই করো না। তাদেরকে বিজাতীয়দেরকে বিধর্মীদেরকে বলো, তোমরা এটা করো কেন? আমি হাঁটতে পারি না, আমি ঘুমাতে পারি না, এই কথাটা তারা বলে না। ইমানদাররা সরাসরি ওখান থেকে আস্তে আস্তে ভদ্রভাবে বাইরে চলে যায়। তাহলে মুসলমানরা কেন 31 নাইট উদযাপন করে না? দ্বিতীয় নম্বর কারণ হলো বেহাইয়াপনা। 31 নাইটে ওই রাতে সবচাইতে বেশি বেহাইয়াপনা হয়, সবচাইতে বেশি বেহাইয়াপনা হয় ওই রাতের মধ্যে। এই জন্য মুসলমানরা 31 নাইট কখনো কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, উদযাপন করতে পারে না। কারণ যেই কাজের মধ্যে, যেই জায়গার মধ্যে ব্যভিচার হয়, যেই জায়গার ভিতরে জেনা হয়, যেই জায়গার ভিতরে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই জায়গায় শিরিক করা হয়, ওই জায়গায় মুসলমানরা কখনো যেতে পারে না, ওই সংস্কৃতি মুসলমানরা কখনো মেনে নিতে পারে না, কখনো অংশগ্রহণ করতে পারে না। এই জন্য এই বিষয়ে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা জিনার কাছে যেও না, জিনার পাশে যেও না, জিনার পাশে তোমরা যেও না। যেখানে জিনার কাজ হয়, যেখানে জিনা হয়, যেখানে সরাসরি জিনা করা হয়, ওই ধরনের জিনার কোনো কাছে তোমরা যেও না, তার আশেপাশে যেও না। কেননা আমার আল্লাহ বলেন, নিশ্চয় ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কেননা এটি নিশ্চয়ই জঘন্যতম একটি পথ, জঘন্যতম একটি কাজ, জঘন্যতম একটি হারাম কাজ। সেই জন্য ওই জিনার কাছে তোমরা যেও না। জঘন্য একটি পথ, শয়তানের তাগুতের একটি পথ। জেনা করা মানে শয়তানকে অনুসরণ করা, জেনা করা মানে তাগুতদেরকে অনুসরণ করা, ব্যভিচারে লিপ্ত হওয়া মানে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা, অনুকরণ করা। কেননা ওই 31 নাইট রাতে গোটা পৃথিবীর যত পশ্চিমের দেশগুলো রয়েছে, ইউরোপীয় যত দেশগুলো রয়েছে, ওই দেশের মধ্যে মহিলা এবং পুরুষ, যুবক যুবতীরা একেবারে ওপেনলি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ওপেনলি তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, গুনার মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। সেই জন্য তাদের ওই জেনার থেকে যেন মুসলমানরা যেতে না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদাররা কখনো 31 নাইট উদযাপন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা জেনা কাছের জায়গায়, যেই জায়গায় যেই উৎসবের মধ্যে জেনা হয়, যেই উৎসবের মধ্যে ব্যভিচার হয়, ওই উৎসবের মধ্যে তোমরা ওই সংস্কৃতির তোমরা গ্রহণ করো না, ওই সংস্কৃতির পাশেও তোমরা যেও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। রাব্বুল আলামিন
আমার পালনকর্তা আমার আল্লাহ আমার মালিক, আমার মালিক সাধারণ, আমার মালিক সব ধর্মের অশ্লীল কাজ থেকে, সব ধর্মের অশ্লীল বিষয় থেকে, বিষয়গুলোকে, সব ধর্মের অশ্লীল বিষয়গুলোকে, খারাপ বিষয়গুলোকে আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলেন, ওগো আমার হাবিব, আপনি মুমিনদেরকে বলে দেন কি আমি আল্লাহ যত রকমের অশ্লীল কাজ রয়েছে, যত রকমের জিনা, ব্যভিচার, গান বাজনা যা কিছু রয়েছে সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছি, হারাম করে দিয়েছি। তোমরা এই সমস্ত এই বিষয়গুলো তোমরা আশেপাশে তোমরা যেও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে এই জন্য একজন মুসলমান কখনো মুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের জন্য নিকৃষ্টতম একটি সংস্কৃতি পালন করা ইসলামে পরিপূর্ণ হারাম, ইসলামে পরিপূর্ণ হারাম করেছে। 3 নম্বর, মুসলমানরা কেন 31st নাইট উদযাপন করে না? 3 নম্বর কারণ হলো গান বাজনা। ওই জায়গার মধ্যে গান বাজনা হয় কিনা বলেন? 31শে ডিসেম্বর রাত 12টা যখন হয়ে যায় তখন আর ঘুমের মধ্যে থাকা যায় না, কোনো ইবাদত করা যায় না, কোনো কিছু করা যায় না, আল্লাহকে ডাকা ওই সময়টা পর্যন্ত পাওয়া যায় না। আশেপাশে চতুর্দিকে এমন ভাবে আতশবাজি করে দেওয়া হয়, এমন ভাবে গান বাজনা দেখছে বাজানো হয়, যার কারণে অনেক মানুষ পর্যন্ত কষ্ট পায়, অনেক বৃদ্ধ মানুষরা আছে তারা কষ্ট পায়, অনেক রোগী আছে তারা কষ্ট পায়, ছোট বাচ্চারা ঘুম ভেঙে যায়। এবং কি যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য রাতকে সকালে তারা ঘুমিয়ে যায় এবং 3টা বাজতে না বাজতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তারা ঘুম থেকে জেগে মুসল্লার মধ্যে তারা দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শুরু করে দেয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। এই ধরনের মানুষদের কত কষ্ট হয়েছে, হয়েছে কিনা বলেন? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গান বাজনা হারাম। এখন বলেন হুজুর দলিল দেন, হুজুর আপনাদের গান বাজনাকে হারাম বললেন, এখন দলিল কোথায়? যদি দলিল চান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন। কেননা গান বাজনা করা, গান বাজনা অনুষ্ঠান অনুসরণ করা ইসলাম সমর্থন করা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন, মুমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীদ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন মুমিনান নাস, এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা মাইয়াশতারি, যারা ক্রয় করে, মাইয়াশতারি যারা ক্রয় করে, সংগ্রহ করে, যারা কিনে নিয়ে এসে, এমন কিছু মানুষ আছে কি তারা কি এমন কি জিনিস ক্রয় করে, এমন কি জিনিস কিনে নিয়ে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জিনিস, যে জিনিস দিয়ে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এমন জিনিস তারা ক্রয় করে, এমন জিনিস তারা ক্রয় করে যে জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়, মানুষ সরে যায়, মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, সরে যায়। কোথায় থেকে? সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে মানুষ কি হয়ে যায়? বিচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, সরে যায়। বিগাইরি ইলমিন,
আদমকে পথভ্রষ্ট করার জন্য আর তারা ইসলামকে উপহাস করে, ইসলামকে নিয়ে তারা উপহাস করে, ইসলামকে তারা উপহাসের পাত্র বানিয়েছেন, ইসলামকে তারা উপহাসের পাত্র বানিয়েছেন। আমার আল্লাহ বলে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি অপেক্ষা করতেছে। তাদের জন্য লাঞ্ছনাকর কঠিন শাস্তি তাদের জন্য কি অপেক্ষায় রয়েছে। মরতে দেরি, শাস্তি শুরু হতে দেরি হবে না, মার শুরু হতে দেরি হবে। কবরে রেখে আসতে দেরি, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন চাপ দিবে, আমাদের যে বুকের হাড়, এই বুকের হাড় আর পিছনের যে আমাদের মেরুদণ্ড, এই মেরুদণ্ড এবং মেরুদণ্ডের হাড় আবার বুকের হাড় একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, এমন চাপ কবর। এমন চাপ কবর রাখতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামগণ বলেন, মুফাসসিরগণ বলেন, গান বাজনা সহ যত অশ্লীলতা ব্যয় করা যা কিছু আছে, গুনাহের যত মাধ্যম রয়েছে, গুনাহের যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলো যারা ক্রয় করে, যারা বিক্রয় করে, যারা ক্রয় করে, যারা কিনে আর যারা বেচে, যারা বেচিব যারা কিনিব, যারা বেচিব যারা কিনিব, তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে না। গুনার যত মাধ্যম রয়েছে, যত প্রকার মাধ্যম রয়েছে, সব মাধ্যম যারা ক্রয় করবে, যারা বিক্রি করবে, যারা কিনবে, যারা বিক্রি করবে, তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের অন্তর্ভুক্ত মানে কি? উলাইকা লাহুম আযাবুন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, তাদের জন্য রেডি করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'a কাআন্না ফি উযুনাইহি ওয়াকার। মানুষ গান বাজনা যেখানে হয় সেখানে শোনার জন্য পাগল হয়ে যায়, হয় কিনা? যেখানে গান বাজনা হয়, যেখানে ডেকসেট মাতানো হয়, বাজানো হয়, যেখানে নাট্যদের গানে নাচানো হয়, নাট্যর মঞ্চ যেখানে আবিষ্কার করা হয়, যেখানে মঞ্চ বানিয়ে মঞ্চ রেডি করে, তারপর যারা নাচানাচি করে, ওই নৃত্যদের যারা নৃত্য করে তাদেরকে ওই মঞ্চের মধ্যে নাচানো হয় আর গান বাজানো হয়। আর যুবক হাজার হাজার যুবতীরা গিয়ে ওই হুল্লাড়িতে আনন্দ করে, নাচানাচি করে, তাদের খুব ভালো লাগে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যাদের গান বাজনা ভালো লাগে তাদের কোনো সমস্যা হয় না। যেখানে গান বাজনা শুনে তারা শুনতে রাজি, তাদের কোনো সমস্যা হয় না। যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আমার আয়াত যখন তেলাওয়াত শুরু হয়, তখন তাদের সমস্যা শুরু হয়ে যায়, হয় কিনা? গোটা বাংলাদেশের মধ্যে এমন একটি সমাজ গিয়েছে, এমন একটি সময় গিয়েছে, এমন একটি দূর সময় মুসলমানদের গিয়েছে, এমন একটি দূর সময় মুসলমানদের গিয়েছে, ইমানদারদের গিয়েছে, যেই সময়ের মধ্যে কোরআনের কথা বলা বড় কষ্টকর ছিল, বড় ভয়ের কাজ ছিল। মাঠে ময়দানে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি, আল্লাহর কথা বলতে দেওয়া হয়নি, মাঠে ময়দানে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি, আল্লাহর কথা বলতে দেওয়া হয়নি। কোরআনের বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে কারি সাহেবদেরকে নিয়ে আসা
সাহেবদেরকে নিয়ে যে কেরাত মাহফিল করেছিল, কেরাত মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, ওয়াজের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? 144 ধারা জারি করা হয়েছে। হয়েছে কিনা? যেখানে কোরআন তেলাওয়াত কোরআনের কথা তাদের ভালো লাগে না, যেখানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের গান বাজনা ভালো লাগে, কিন্তু আমি আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করে তাদের বড় সমস্যা হয়ে যায়। তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, তাদের আর ভালো লাগে না। কোরআনের তেলাওয়াত যখন শুরু হয় তাদের আর কি লাগে না? ভালো লাগে না। ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, আমার আয়াত যখন তেলাওয়াত করা হয় ওয়াল্লা মুস্তাকবিরান, তারা বলে দুঃখ, তারা বলে কি? দুঃখ। এগুলো কি? গান দিলে না ভালো হতো? এগুলো কি? ওয়াজ এগুলো কি দরকার ছিল? মাহফিল কি দরকার ছিল? মাহফিল করার কি দরকার ছিল? কোরআনের মাহফিল করার কি দরকার ছিল? কোরআন আয়াত পড়ার কি দরকার ছিল? কোরআন তেলাওয়াত করার কি দরকার ছিল? দূর দেখ, ভালো করে খেয়াল করবেন দুইটা শব্দ, ওয়াল্লাহ মুস্তাকবির, ওয়াল্লাহ মুস্তাকবির, দূর দেখ। বলে না অনেক মুসলমান আছে না, মাহফিল যখন দূর, এগুলো কি দরকার ছিল? এই ওয়াল্লাহ মুস্তাকবির, ওয়াল্লাহ মুস্তাকবির, তারা বলে দূর দেখ। তারা বলে কখন? যখন কোরআন তেলাওয়াত শুরু হবে। ওয়াল্লাহ এর অর্থ হলো পিছনে ফিরে যাওয়া। ওয়াল্লাহর অর্থ কি? পিছনে ফিরে যাওয়া, অর্থাৎ তারা মুখ কি করে ফিরিয়ে নিল। মুস্তাকবিরান অহংকার বশত, অহংকার করে, কি অহংকার করে তারা কি করে? মুখ ফিরিয়ে নেয়, দূর দেখ। এইরকম বলে অহংকার করে ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা কি করে? তাদের মুখ পিছনে ফিরিয়ে নেয়। কোরআন তেলাওয়াত যখন শুনে তখন তারা নিজেদেরকে অহংকার করে পিছনে ফিরিয়ে নেয় তাদের মুখ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লাম ইয়াসমা'হা কান্না ফি উযুনাইহি ওয়াকার। রাব্বুল আলামিন বলেন কেমন যেন তারা শুনে না, তারা শুনে না, কান্না ফি উযুনাইহি ওয়াকার, তাদের দুই কানের মধ্যে মনে হয় পর্দা পড়ে গেছে, তাদের দুই কানের মধ্যে মনে হয় পর্দা পড়ে গেছে। আল্লাহ বলছেন, আমি বলি কান্না ফি উযুনাইহি, শব্দের অর্থ কি? কান। তাদের কানের মধ্যে কি পড়ে গেছে? পর্দা পড়ে গেছে। অর্থাৎ তারা কি হবে? হারে নুনদের কি হবে? বয়রা, তারা কি হয়ে গেছে? বয়রা হয়ে গেছে, বধির হবে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে আপনি দিয়ে দেন। কাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা? যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা বলতে এগুলো গান দিলে না বেশি ভালো, কারণ আছে ড্যান্স দিতে আল্লাহ তো কোরআন ড্যান্স আর আইল পার্টি বাস না ডাইভ আইল না হতো না। আল্লাহ কোরআন আর নিজে বানিয়ে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত সকল বলে আমিন। 4 নম্বর হলো অফসাই। 4 নম্বর কি? মুসলমানরা পার্টি বাস নাইট কেন পালন করে না? 4 নম্বর কি? অফসাই। 4 নম্বর অফসাই। আচ্ছা, 31 নাইট যারা উদযাপন করে, যারা হোটেলে যায়, যারা পার্কে যায়, যারা বিভিন্ন বড় বড় গান বাজনা যেখানে গানের অনুষ্ঠান হয় সেখানে যায়, হ্যাঁ, যেখানে বড় বড় গানের মঞ্চ তৈরি করা হয়, গান হয়, ড্যান্স হয়, নৃত্য হয়, সেখানে যারা যায় তারা অফসাই করে না? বলেন না?
যে ঘর থেকে বাইরে টাকা দিয়ে গাড়ি নিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেল না, এটা অবশ্যই না। এটা কি জন্য অবসর করতেছে? ওনার কাছে দেখেন। তাহলে 31 রাতে কি হয়? অবসর হয়। অবসরের কারণে মুসলমান কি করে না? 31 পালন করে না। তবে কারা? যারা ইমান, যাদের অন্তর আল্লাহ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা ইমানদার, তারা 31 উদযাপন করতে পারে। তাহলে অবসর করে, তাহলে অবসর করে ইসলাম হারাম করে দিয়েছে। অবসর করে ইসলামে হারাম করে দিয়েছে। সূরা নামের 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়ালা তুসরিফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অবসর করো না, তোমরা অবসর করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় অবসরকারীকে আল্লাহ পছন্দ করেন না। অবসরকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। তাহলে 31 রাতে যারা যারা করে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা গান বাজনা শুনে, যারা জুয়া খেলে, যারা আতশবাজি ফোটায়, আতশবাজি গুলো কি এনে দেয়? কাউকে কেউ দেয় নাকি? সরকার থেকে দেওয়া হয়? কোনো মন্ত্রী দেয়, কোনো উপদেষ্টা দেয়, কোনো চেয়ারম্যান মেম্বার কেউ দেয়? আমার টাকা দিয়ে আমাকে কিনে নিতে, তাই না? টাকা দিয়ে আমাকে কিনে নিতে হয়, কিনে নিতে হয়, তাই না? যারা যারা করে, যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা গান বাজনা শুনে, যারা আতশবাজি ফোটায়, যারা নাচানাচি করে, তারা অপচয় করে কিনা বলেন তো দেখি? তারা অপচয় করে কিনা? আচ্ছা, যারাকে এমনি করা যায় না, আউযুবিল্লাহ, টাকা দিয়ে করতে হয় না, তার জন্য কোনো কিছু নিতে হয় না? এমনি একটা মহিলা একটা পুরুষের কাছে এমনি না আসবে, কোন একটা কিছুর বিনিময়ে আসবে, বলেন না? কোন একটা কিছুর বিনিময়ে তো আসবে, এমনি না আসবে না। তাহলে যারা যারা করে, যারা আতশবাজি ফোটায়, যারা অপচয় করে, তারা এইগুলোর মধ্যে অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপচয় করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না, ভালোবাসি না। আমি তাদেরকে পছন্দ করি না, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে অনেকেই যে বলে আমরা মুসলমান, আমাদের ভিতরে ঠিক আছে, আমি যেটা করলে কি হয়েছে, গুনাহ করলে কি হয়েছে, আমি আতশবাজি ফাটালে কি হয়েছে, বোমা ফাটালে কি হয়েছে, মানুষ হত্যা করলে কি হয়, কি সমস্যা, উদযাপন করলে কি সমস্যা, নাচ গান শুনলে কি সমস্যা, গান বাজনা শুনলে কি সমস্যা। যারা এই কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই বান্দারা ঈমান আনো, তোমরা কি আনো? ঈমান আনো। এখন আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছে, ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছে। আল্লাহ আবার কেন ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন? এই আয়াতের ব্যাখ্যায় হলো, ঈমানদারদেরকে ঈমান আনার জন্য অর্থ হলো আপনি ঈমান আনলেন, বস এতটুকু হয়ে গেল না, এতটুকু হবে না। আপনি ঈমানদার দাবি করলেন, বাস শেষ, এতটুকু না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকেন, তাহলে আপনার দেহের মধ্যে ইসলামের দিয়ে সাজাতে হবে, ইসলাম দিয়ে সাজাতে হবে, আপনার দেহের ভিতরে ইসলাম দিয়ে সাজাতে হবে। আপনি যদি আপনার দেহকে ইসলাম দিয়ে সাজাতে পারেন, তাহলে আমি ঈমানদার দাবি করতে পারবো। তার আগে পর্যন্ত আপনি ঈমানদার দাবি করতে পারবো না নিজেকে, কেননা আমার ভিতরে ইসলাম নাই। আমি কিভাবে ঈমানদার দাবি করব? আমি যদি ঈমানদার দাবি করতে পারি, ঈমানদার দাবি করি, তাহলে কেন আমি অপসংস্কৃতি করলাম, পশ্চিমাদের সংস্কৃতির মতো অংশগ্রহণ করলাম? তাহলে বুঝে গেল আমি ঈমানদার নয়, আমার ভিতর ইসলাম দিয়ে আমার দেহকে আমি সাজাই নাই। এখন আপনি ঈমানদার দাবি করি, অথচ আমার আপনার ভিতরে ইসলাম নাই, আমার পরিবারের ভিতরে ইসলাম নাই, আমার শরীরের উপরে ইসলাম নাই, আমার মাথায় ইসলাম নাই, আমার মুখের মধ্যে ইসলাম নাই।
যে নেতাকে মানি ওই নেতার ইসলাম নাই, অর্থাৎ যে নেতার আমি আদর্শ মানি ওই নেতার ভিতরে ইসলামের কোনো কিছু নাই, সেই ইসলাম মানে না, তার ভিতরে ইসলাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদার তোমরা ঈমান আনো, ইমানদারদেরকে ঈমান আনতে হবে। 4 নম্বর, মানুষকে কষ্ট দেওয়া। ওই 31 নাইট রাত যেদিন উদযাপন হয়, যেদিন মানুষের উদযাপন করে পালন করে, ওই দিন কত মানুষের কষ্ট হয়, হয় কিনা বলেন? মানুষের কষ্ট হয় কিনা? এই জন্য এমন কোন সমাজের এমন কোন ঘর নেই যে ঘরের মধ্যে ছোট বাচ্চা নাই, রোগী নাই, এমন কোন বয়োবৃদ্ধ মানুষ নাই, এমন কোন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য থাকে, এমন কোন মানুষ নাই। কেউ কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, কেউ এক একজন এক এক অবস্থায় থাকে। তাহলে আপনি আতশবাজি ফুটানো হয়, নাচ গান বাজানো হয়, নাচ গান করানো হয়, এগুলো কেন করলেন? মানুষকে কেন কষ্ট দিলেন আপনি বলেন? এই দিন রাতে, এই রাতে কেন মানুষকে আপনি কষ্ট দিলেন? কি অধিকার আপনাকে মানুষকে কষ্ট দেওয়া? কে অধিকার আপনাকে? এই অধিকার আপনাকে কে দিল? এই ব্যাপারে কোরআনে কারীম কি বলে দেখি? সূরা আহজাবের 58 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষদেরকে এবং মুমিনা নারীদেরকে কষ্ট দেয়, যারা মুমিন পুরুষদেরকে, ঈমানদার পুরুষদেরকে, ঈমানদার নারীদেরকে গিলে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়া, কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া তাদেরকে গিলে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া কষ্ট দেয়। এখন কথা হলো, এই যে 31 ডিসেম্বর রাতে আপনি 31 নাইট পালন করলেন, এই কারণে 31 পালন করতে গিয়ে আতশবাজি ফুটালেন, আপনি গান বাজনা করলেন, কেন আপনি শুধু শুধু মানুষকে কষ্ট দিলেন, ইমানদারদেরকে কষ্ট দিলেন? কি কারণে কষ্ট দিলেন? কষ্ট দেওয়ার কি ছিল এখানে? তারা তো কোনো দোষ করেনি, যারা ঘুমাইছিল তারা কোনো দোষ করেনি, যারা বয়বৃদ্ধ তারা তো কোনো দোষ করেনি, যারা রোগী তারা তো কোনো দোষ করেনি। আপনার কি অধিকার আছে? আপনাকে কে অধিকার দিল তাদেরকে কষ্ট দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুস্থ ব্যক্তি কষ্ট দিলেন ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইথমান মুবিনা। ফাকাদ ইহতামালু, আল্লাহ বলেন তোমরা গ্রহণ করছো এমন একটি জিনিস, এমন একটি সংস্কৃতি তোমরা গ্রহণ করেছো, বুহতানান ওয়া ইথমান মুবিনা, বিশাল বড় অপরাধ তোমরা করেছো, এমন এক অপরাধ তোমরা করেছো, এমন এক অপরাধের কাজ তোমরা করেছো, বিশাল তোমরা অপরাধ। যারা অপরাধ করে, যারা মানুষদেরকে শুধু শুধু কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুজরিম, তারা হলো মুজরিম, তারা হলো পথভ্রষ্ট, তারা হলো বদমাইশ। মুজরিম, মুজরিমরা মানুষকে কষ্ট দেয়, সন্ত্রাসরা মানুষকে কষ্ট দেয়, বালা মানুষ মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। যারা মুজরিম তারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, ওয়ান্তাযিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীদেরকে ডাক দিয়ে বলবে, তাদেরকে ডাক দিয়ে বলবে, এই অপরাধীরা আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যান। আউযুবিল্লাহ। আমার ইমানদার বান্দাদেরকে যাদেরকে তোরা কষ্ট দিয়েছিস, যাদেরকে তোরা কষ্ট দিয়েছিস, তাদের কাছ থেকে তোরা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তাদের কাছেও থাকতিস না, তাদের কাছ থেকে তোরা আলাদা হয়ে যায়। ওয়ামতাযিল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের জবাব দিয়েছেন সূরা আর রহমানের 41 নম্বর আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল
গাঁটতে মারি বসে থাকবে। যেমন দুনিয়ার মধ্যে তারা কি গাঁটতে মারি বসে অপরাধ করার পরে ঢুকে থাকে না, এক জায়গায় গিয়ে গাঁটতে বসে থাকে না, থাকে না? এখন যারা অপরাধী করছিল তারা এখন আছে? এখন আছে। কিন্তু যারা অপরাধ করে না তারা ঘুরে বেড়াচ্ছে, বুক খুলে হাঁটতেছে সমাজের মধ্যে, তাই না? একই দল সবাই করে, কিন্তু যারা অপরাধী তারা আলাদা। কারণটা কি? কারণ কি? তুমি অপরাধ, তুমি মানুষকে কষ্ট দিয়েছ, তুমি ইমানদারদেরকে কষ্ট দিয়েছ, আজকে তোমার এই কিনা, আজকে তোমার এই জন্য তারা চিন্তা করবে, অপরাধীরা কিয়ামতের ময়দানে তারা চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারি যখন বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিনতে পারবে না। অপরাধীরা বলবে, এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিলেন কি সুন্দর করে। এই আয়াতের ভিতরে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। আমার আল্লাহ বলে অপরাধীদেরকে কিভাবে চেনা যাবে? ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে কিভাবে চেনা যাবে? দেখেন, বিসিমাহুম, তাদেরকে তাদের আলামত দেখে তাদেরকে চেনা যাবে, তাদের আলামত দেখে তাদেরকে চিনে যাবে। ফায়ুখাযু, কিরকম? তাদের সামনের মাথার যে চুল, এই চুলগুলো লম্বা লম্বা থাকবে, ছুটি থাকবে, তাদের চুলে ছুটি থাকবে। কোথায়? সামনে। সামনে সামনে কি থাকবে? চুলে ছুটি থাকবে। আছে না আমাদের সমাজে, দেশে আছে না কিছু যুবক ছেলেরা পিছনে একবারে সামচাড়া করবে, সামনে এই লম্বা লম্বা চুল, দেখতে কেমন জানে না, এরকম আছে না? আমাদের সন্তানরা আছে না? অনেক ওলামায়ে কেরামরা এটার ব্যাখ্যা করেছে। তারা হলো তারা ওই অপরাধী। এই অপরাধীদেরকে কিভাবে করে? ফায়ুখাযু, ফায়ুখাযু, তাদেরকে পাকড়াও করা হবে। কি করা হবে? পাকড়াও করা হবে। বিন-নাওয়াসি, তাদের এই মাথার যে সামনে যে চুলগুলো রয়েছে এই চুলের জুটি ধরে, জুটি ধরে তাদেরকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায়? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াল আকদাম, এবং পা ধরে তাদেরকে কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে তাদেরকে চেনা যাবে কি দিয়ে? মাথা চুলের জুটি দিয়ে। তাদের চুলের মাথায় সামনের চুলগুলো কি থাকবে? জুটির মধ্যে থাকবে। বিন-নাওয়াসি, তাদেরকে জুটি ধরে, ওয়াল আকদাম, এবং পা ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে? যারা ইমানদারদেরকে কষ্ট করে। তার নিবাস যারা পালন করে তারা ইমানদারদেরকে কষ্ট দিয়েছে কিনা? ওইরা ইমানদারদেরকে কষ্ট দিয়েছে কিনা? রোগীদেরকে কষ্ট দিয়েছে কিনা? আমার আল্লাহ বলে তাদের এই অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে আমার ইমানদারদের কাছ থেকে তাদেরকে আলাদা করা হবে, এবং আলাদা করে তাদেরকে চিনে যাবে কিভাবে? ওই চুলের জুটি আর পা ধরে তাদেরকে চিনে ফেলবে। অপরাধীদেরকে তাদেরকে জাহান্নামের ভিতরে কি করা হবে? নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো শরীয়তের ফয়সালা। শরীয়তের ফয়সালা কি? যে অপসংস্কৃতি ধর্মীদের সংস্কৃতি পালন করতে গিয়ে যারা পালন করবে, আমার রাসূল তাদের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোন পর্যন্ত যা বলছে কোরআন দিয়ে আমি আপনাদেরকে শুনিয়েছি। এখন হাদিস কি বলে? আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মুমিন। নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন ধর্মের সাথে, অন্য কোন ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গ্রহণ করে, বন্ধুত্ব করে এবং তাদের সাথে সাদৃশ্য রাখে, এমন কোন সংস্কৃতির সাথে তাদের সাথে সম্পর্ক করে, তাদের সংস্কৃতির মধ্যে গিয়ে তারা অংশগ্রহণ করে, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মুমিন, ফাহুয়া মিনহুম। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তর্ভুক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। নাউযুবিল্লাহ। অপসংস্কৃতির সাথে যারা জড়িত, যারা অংশগ্রহণ করে, তাদের সাথে বন্ধুত্ব যারা গ্রহণ করে, তারা উঠবে কার সাথে? জাহান্নামের সাথে। তাহলে একজন মুমিন, মুসলমান মুমিনদের সাথে, ইমানদারদের সাথে সম্পর্ক করলে তার কিয়ামতের ময়দানে সে উঠবে মুমিনের সাথে।
আর যে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে সম্পর্ক করলো, তাদেরকে অনুসরণ করলো, অনুকরণ করলো, ওই ব্যক্তি উঠবে কালকে আমাদের ময়দানে ওই বিধর্মীদের সাথে। তাহলে যারা বিধর্মী, যারা বেঈমান, যারা ঈমান হারা, যারা ঈমান আনে না, তারা জান্নাতি না জাহান্নামী? বলে তারা জান্নাতি না জাহান্নামী? তারা জাহান্নামী। আর যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের ভিতর রয়েছে, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, তারা জান্নাতি। তারা কি? তাহলে যারা যাকে মানবে, ঈমানদারদেরকে, মুসলমান যদি ঈমানদারদেরকে মানে, তাহলে ইহুদিরা যদি মুসলমানদেরকে অনুসরণ করে তারাও জান্নাতি, আর মুসলমান যদি ইহুদিকে অনুসরণ করে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপসংস্কৃতি থেকে